আপনারা হয়তো কখনো ভাবেননি যে দেশটাকে বিশ্বের ফ্যাক্টরি বলে ডাকা হতো সেই চীন আজ ভারতের ছায়ায় কাঁপছে। হ্যাঁ, চীনের অর্থনীতি এখন ভারত ছাড়া বাঁচার পথ খুঁজে পাচ্ছে না, সরাসরি মৃত্যুর দ্বার প্রান্তে। আইএমএফের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে 2025 থেকে 26 সালে ভারতের জিডিপি গ্রোথ 6.6%, যখন চীনের মাত্র 4.78%। এটা কোনো সাধারণ পার্থক্য নয়, এটা ভারতের বিজয়ের ঘোষণা। আর এর পিছনে লুকিয়ে আছে মোদিজির 2047 ভিশন, যা চীনকে হার মানিয়ে দিয়েছে 4টা মূল সেক্টরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভারতের এই অভূতপূর্ব অগ্রগতি চীনের স্বপ্ন ভেঙে দিচ্ছে এবং কেন এটা শুনে আপনি গর্বে ফুলে উঠবেন। যদি আপনি ভারতের এই উত্থান দেখতে চান তাহলে শেষ পর্যন্ত থাকুন, কারণ এর পরের রহস্য আপনাকে চমকে দেবে। বন্ধুরা, ভারত ও চীনের লড়াই দশকের পর দশক চলে আসছে, কিন্তু 2025 সালের এই নভেম্বরে যখন বিশ্ব আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক পড়ছে, তখন স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতের উত্থান চীনের জন্য মৃত্যুর সংকেত। জিডিপি কি আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা যারা জানেন না তাদেরকে সহজ কথাই বলি, একটা দেশের মোট অর্থনৈতিক শক্তি যেমন একটা পরিবারের মোট আয়। ভারতের এই আয় এখন 6.6% বাড়ছে, যখন চীনের 4.8%। এটা চীনের জন্য আর্থিক ধস। কেন? কারণ চীনের অর্থনীতি এখন পুরনো মডেলে আটকে আছে, অতিরিক্ত রিয়েল এস্টেট, ঋণের পাহাড় এবং পশ্চিমা দেশগুলোর বয়কট। কিন্তু ভারত, আমরা ডিজিটাল রেভলিউশন এবং যুবশক্তির ঝড় নিয়ে এগোচ্ছি। আপনারা কল্পনা করুন, 2019-এর কোভিডের সময় চীনের অর্থনীতি 10% পড়ে যায়, আমাদের মাত্র 5%। কিন্তু 2025-এ হার্ভার্ডের অর্থনীতিবিদ জেসন ফারমানের চার্ট দেখলে আপনার চোখ কপালে উঠবে। ভারতের জিডিপি এখন প্রি কোভিড লেভেল ছাড়িয়ে গেছে 5% গিয়ে, যখন চীন এখনও 3% পিছিয়ে। এটা কোনো গল্প নয়, এটা ভারতের অটুট শক্তির প্রমাণ। আর এর মূলে আছে মোদিজির দূরদর্শিতা, যিনি 2014 থেকে বলে আসছেন, মেক ইন ইন্ডিয়া দিয়ে আমরা বিশ্বকে নিয়ন্ত্রণ করব। চীন এখন এই ভিশনকে দেখে কাঁপছে, কারণ তাদের 15 বছরের প্ল্যান আমাদের 25 বছরের 2047 ভিশনের ছায়ায় ম্লান হয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। এবার শুনুন কেন চীন ভারত ছাড়া বাঁচতে পারবে না। ইতিহাস বলে, প্রাচীন ভারতের মতো আজকে আমরা জ্ঞানের সাম্রাজ্য গড়ছি। চীনের প্রাণশক্তি এখন আমাদের ডিজিটাল ইকোনমির উপর নির্ভরশীল, যেমন ইউপিআই, যা সহজ কথায় মোবাইল দিয়ে টাকা ট্রান্সফারের জাদুকরী সিস্টেম বিশ্বকে শিখিয়ে দিয়েছে কিভাবে অর্থনীতি সহজ করতে হয়। 2025-এ চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে তারা 5% গ্রোথ টার্গেট করেছে, কিন্তু আমরা মুডিজের রিপোর্ট বলছে 7%। কিন্তু এটা শুধু সংখ্যা নয়, এটা ভারতের যুবকদের শক্তি। 140 কোটি মানুষের মধ্যে 65% যুবক, যারা স্টার্টআপ এবং টেকে বিশ্বকে চালাচ্ছে। চীনের জনসংখ্যা বুড়ো হয়ে যাচ্ছে, তাদের পপুলেশন ডিভিডেন্ড, যার মানে যুবকদের সংখ্যাগরিষ্ঠতা থেকে অর্থনৈতিক লাভ তাদের শেষ হচ্ছে, আর আমাদেরটা ঠিকের বিপরীত। আর এখন আসুন সেই শকিং রহস্যর দিকে। আপনারা জানেন কি, চীন এবং ভারত মিলে বিশ্বের 40% জনসংখ্যা, 3 বিলিয়ন মানুষ, কিন্তু চীনের কনজাম্পশন রেট মাত্র 10 থেকে 2%, আমাদের 60%। তারা এখন আমাদের মডেল কপি করছে ডোমেস্টিক কনজাম্পশন বাড়ানোর জন্য। কিন্তু কেন? কারণ মোদিজির ভিশন দেখিয়েছে আত্মনির্ভর ভারত ছাড়া চীনের এক্সপোর্ট ড্রিভেন ইকোনমি ধসে পড়বে। 2025-এর অগাস্টে এসসিও সামিটে শি জিনপিং এবং মোদিজির মিটিংয়ে তারা স্বীকার করেছে চীন এবং ভারত ডেভেলপমেন্টের পার্টনার, রাইভাল নয়। এটা কোনো সাধারণ কথা নয়, এটা চীনের পরাজয়ের স্বীকৃতি। বন্ধুরা, যদি আপনারা ভারতের এই গৌরবময় যাত্রা দেখে গর্বিত হয়ে উঠেছেন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন। এবার আসুন সেই 4টা সেক্টরে যেখানে চীন পুরোপুরি হার মেনেছে। প্রথম সেক্টর, ট্রেডিশনাল ম্যানুফ্যাকচারিং, যা সহজ কথায় ইস্পাত, টেক্সটাইল, কেমিক্যালসের মতো পুরনো কিন্তু শক্তিশালী শিল্প। মোদিজি মেক ইন ইন্ডিয়া দিয়ে এদের জিডিপির 25% করে তুলতে চান 2047-এ। ফলস্বরূপ আমাদের ইস্পাত প্রোডাকশন রেকর্ড লেভেলে 2025-এ 130 মিলিয়ন টন। অন্যদিকে চীন, তারা এখন ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট করছে, কিন্তু আমাদের শিপ বিল্ডিং প্ল্যানে 1000 জাহাজ তৈরির টার্গেট। আইএনএস বিক্রমাদিত্যের মতো ক্যারিয়ার নিজেদের হাতে তৈরি। চীন এখানে হার মানছে, কারণ তাদের শিল্প এনার্জি ইন্টেন্সিভ, আর আমরা গ্রিন টেক দিয়ে এগোচ্ছি। দ্বিতীয় সেক্টর হলো ইমার্জিং ইন্ডাস্ট্রিজ, নতুন যুগের শক্তি, যেমন সোলার, ইভি ব্যাটারি, এরোস্পেস। মোদিজির প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ PLI স্কিমে 2 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট, ফলে মোবাইল এক্সপোর্ট এখন 5 লক্ষ কোটি হয়েছে। চীন এখন নিউ এনার্জিয়ে ফোকাস করছে, কিন্তু আমরা অ্যাপেলের মতো কোম্পানিকে টেনে এনেছি। 2025-এর শেষে 20% আইফোন ভারতে তৈরি। এখানে চীনের ড্রোন এবং ফ্লাইং কার প্ল্যান আমাদের ডিফেন্স এক্সপোর্টের সামনে ম্লান। আমরা এখন 1 লক্ষ কোটি ডিফেন্স প্রোডাক্ট এক্সপোর্ট করছি।
তৃতীয় সেক্টর হলো ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রিজ, ভবিষ্যতের স্বপ্ন, যেমন কোয়ান্টাম কম্পিউটিং, যা সহজ কথায় সুপারফাস্ট কম্পিউটার, যা বিজ্ঞানকে বদলে দেবে, 6G নেটওয়ার্ক, হাইড্রোজেন এনার্জি। মোদী সরকার 1 লক্ষ কোটি R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করছে, জিরো ইন্টারেস্ট লোন দিয়ে স্টার্টআপগুলোকে উড়িয়ে দিচ্ছে। চীন এখানে প্রথম এন্ট্রি করছে, কিন্তু আমাদের পেটেন্ট রেজিস্ট্রেশন রেকর্ডে স্পেস টেকে প্রাইভেটাইজেশন শুরু। ফলশ্রুত চীনের নিউক্লিয়ার ফিউশন প্ল্যান আমাদের কোয়ান্টাম মিশনের সামনে পিছিয়ে। 2025-এ আমরা 28,000 কোটি সায়েন্স বাজেট বাড়িয়েছি। চতুর্থ সেক্টর হল নিউ ইনফ্রাস্ট্রাকচার, ভবিষ্যতের সড়ক সেতু, যেমন ডিজিটাল হাইওয়ে এবং মাল্টিমোডাল কানেক্টিভিটি। মোদিজির PM গতিশক্তি প্ল্যানে রেল, রোড, পোর্ট, এয়ারপোর্ট সব এক করা হচ্ছে। ইন্ডাস্ট্রি 4.0, যা মানে স্মার্ট ফ্যাক্টরি যেখানে মেশিন নিজেরাই কাজ করে, ইমপ্লিমেন্ট। চীন এখন AI কম্পিউটিং নেটওয়ার্ক ছড়াচ্ছে 2030 টার্গেটে, কিন্তু আমরা ইতিমধ্যে লাস্ট মাইল কানেক্টিভিটি অর্জন করেছি। ফলশ্রুত চীনের ইনফো হাইওয়ে আমাদের ইন্ডিয়া স্ট্যাকের সামনে হেরে যাচ্ছে। 2025-এ আমাদের বন্ড মার্কেট JP মর্গান ইন্ডেক্সে যোগ হয়েছে। চীনের দ্বিতীয় বৃহত্তম মার্কেট আমাদের ছায়ায়। বিখ্যাত অর্থনীতিবিদ শামিকা রবি, EACT PM মেম্বার, তার এক্সপোস্টে বলেছেন, China's leaders probably envision a new global economy in which high-value manufacturing resides in China, lower-value assembly work lives in other countries, and India remains a service-dependent backwater. Sadly, some experts push their vision here. কিন্তু আমরা জানি এটা ভুল। মোদিজির ভিশন আমাদের হাই-ভ্যালু ম্যানুফ্যাকচারিংয়ে নিয়ে যাচ্ছে। 2025-এ ইন্ডিয়া UK FTA সই হয়েছে, যা 90% ট্যারিফ কাট করবে। চীনের RCEP এর সামনে আমরা এগিয়ে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আমরা বিশ্ব লিডার। UPI দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ব্যাংকিংয়ে আনা হয়েছে। চীন এখন কনজাম্পশন বাড়াতে চায়, কিন্তু তাদের হাই ভ্যালু প্রোডাক্ট আমাদের কোয়ালিটি কনজাম্পশনের সামনে হারছে। আমরা মিডল ক্লাসকে ওয়েলথ ক্রিয়েশনে ঠেলে দিচ্ছি। সস্তা জিনিস কিনে না, কোয়ালিটি কিনে। এটা মোদিজির পলিসি, নো পুয়ার বাই 2047। বন্ধুরা, এই 4টে সেক্টর দেখিয়ে দিল যে মোদিজির 2047 ভিশন চীনের ভবিষ্যৎকে নির্ধারণ করছে। কিন্তু সাবধান, চীন এখনও বর্ডার টেনশন রাখছে, কিন্তু অর্থনৈতিকভাবে আমরা ইন্টারটুয়াইন্ড, যা মানে একে অপরের ওপর নির্ভরশীল। ব্লুমবার্গের মতে জানুয়ারি 2025 অনুযায়ী ইন্ডিয়া অ্যান্ড চায়না শুড অ্যাডমিট দেয়ার ইকোনমিজ আর ইন্টারটুয়াইন্ড। হ্যাঁ, কিন্তু আমরা তমহাইজ করব আমাদের শর্তে, 90 দিনের রিভিউ দিয়ে চীনকে কন্ট্রোল করে। বন্ধুরা, আমি এই লড়াই দেখে এসেছি। চীনের উত্থান ছিল স্টেট লেড, কিন্তু ভারতেরটা পিপল লেড। মোদিজির ভিশন আমাদের আত্মনির্ভরতা এবং গ্লোবাল লিডারশিপে নিয়ে যাচ্ছে। চীনের সেলফ রিলায়েন্স আমাদের আত্মনির্ভর ভারতের কপি, কিন্তু আমরা ইনোভেশনে এগিয়ে, যেমন ক্লিন এনার্জির মতো। 2035-এ চীন নাম্বার 1 হতে চায়, কিন্তু 2047-এ আমরা তাদের ছাড়িয়ে যাব। এটা ভারতের যুগ। জয় হিন্দ।